আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আজকে আলোচনা করব আপনাদের মাঝে একটা বশীকরণ তাবিজ নিয়ে। বশীকরণ তাবিজ মানে মানুষকে বাধ্য করা, বশ করা। যেমন আপনার স্বামী, আপনার ঘরের স্বামী, সে আপনার অবাধ্য, অন্য জায়গায় পরকীয়া করে, অন্য মেয়ের সাথে অ্যাফেয়ার আছে, আপনার সাথে ভালো সম্পর্ক নাই। তো আপনি যদি তার জন্য এই তাবিজটা করেন, তা আপনার স্বামী আপনার প্রতি ভক্ত হয়ে যাবে, মানে আপনার ভক্ত হয়ে যাবে, আপনার গোলাম হয়ে যাবে। আপনি তাকে যা হুকুম করবেন সে তাই শুনবে। সে যদি 1000টা মেয়ের সাথে সম্পর্ক করে, 1000টা মেয়ের সাথে, তাহলে 1000টা মেয়েকে ছিন্ন করে তাদের সম্পর্ক বিচ্ছেদ করে আপনার কাছে আসবে। একটা মেয়ের কথা বললাম না, 1000টা সম্পর্ক যদি তার থাকে, 1000টা সম্পর্ক ছিন্ন করে বিচ্ছেদ করে সে আপনার কাছে ফিরে আসবে এবং আমৃত্যু সে আপনার কথা মতো চলবে। এটা যে শুধু একজন স্বামীর ক্ষেত্রে হবে এরকম না, একটা বউয়ের ক্ষেত্রে হবে। আপনার ওয়াইফ যদি আপনার কথার বাইরে চলে, তার যদি বাজে কোনো অভ্যাস থাকে বা পুরাতন কোনো প্রেমিকের সাথে যদি সম্পর্ক রাখে, তাকে যদি আপনি ঠিক করতে চান, তার জন্য আপনি এই তাবিজটা করবেন। সে আমৃত্যু আপনার বশ থাকবে। অন্য ছেলের সাথে সম্পর্ক তো অনেক দূরের কথা, সে অন্য কোনো ছেলের দিক তাকাবে না, অন্য কোনো খারাপ কোনো নজরে। আমি চ্যালেঞ্জ করে বললাম, চাপা মারতাছি না, আপনি তাবিজটা করবেন। তাবিজটা যদি না হয়, স্ক্রিনে আমার নাম্বার দিয়ে আছে, আমাকে ফোন করে বলবেন চুদির ভাই কাজ হয় নাই। আর যদি কাজ হয় তাহলে আমাকে একটা চুমা দিবেন ফোনেই, ঠিক আছে? বিনিময়ে কোনো অর্থ চাই না, কোনো পয়সা চাই না। আপনি কাজ করে সফল হলে আমাকে জানান, বাবু ভাই কাজ হয়েছে, আমি সার্থক। তো ভিউয়ার্স, এই লাখ লাখ শত শত টাকা দিয়ে আমাকে কিনতে হবে না, আপনি আমার বিদ্যাটা ফলো করে বিদ্যাটা দিয়ে কাজ করেন, আপনাদের কাজ হয়ে যাবে। তো ভিউয়ার্স, কথা বাড়াবো না, কিভাবে এই বিদ্যাটা দিয়ে কাজ করলে কাজ হবে সেই সম্পর্কে আমি বলবো। আসলে যারা প্রকৃতপক্ষে ভুক্তভোগী, তারা কিন্তু অত কথা বলবে না। তারা বিদ্যাটা যেভাবে বলবো ওই মতো বিশ্বাস রেখে কাজটা করবে, তাদের কাজ হয়ে যাবে। আর যারা বেশি পণ্ডিতি করবে, মানুষের প্রতি বিশ্বাসের ঘাটতি রাখবে, তাদের কাজ কখনোই হবে না। আমার বিদ্যা কেন, তাদের যদি সঙ্গে আসমান থেকে বিদ্যা পাঠা, তারা যদি বিশ্বাস না রাখে, তারপর তো কোনো কাজ হবে না। তো যাই হোক, আসলে কথা বাড়ায় লাভ নাই। যারা বিশ্বাসী, যারা করতে চান, তারা কিভাবে করবেন আমি নিয়মটা বলে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে শুনেন। এই তাবিজটা প্রথমত একটা কাগজে লিখে রাখবেন। কাগজে লিখে রাখবেন, আমার প্রত্যেকটা ভিডিওতে বলি যে কাগজে লিখে রাখবেন। এর কারণ হচ্ছে মোবাইল থেকে সরাসরি করলে হবে না, কাগজে লিখে রাখবেন। সেই কাগজের উপর আতর, গোলাপ জল এগুলো দিয়ে দিয়ে আগে তাবিজটাকে জাগ্রত করবেন। জাগ্রত করার পরে এই তাবিজটাকে যে কোনো একটা জুমাবারের দিন লিখবেন। জুমাবারের দিন জুমার নামাজ শেষ হওয়ার পরে নিজের ঘরে বসে লিখতে পারবেন। নিজের ঘরে বসে পাক শরীরে, পাক কাপড় পরে এই তাবিজটা লিখবেন। জায়নামাজ বিছিয়ে জায়নামার উপরে বসে পশ্চিম দিক মুখ করে লিখবেন এবং ঘরের ভিতরে একাই থাকবেন, কোনো মানুষ যেন না থাকে, একাই এই তাবিজটা লিখবেন। লিখার জন্য আপনার প্রয়োজন পড়বে আপনার নিজের ব্যবহার করা কাপড়। আপনি যদি আপনার জন্য বশ করতে চান, তাহলে আপনার ব্যবহার করা কাপড় উপরে এই তাবিজটা লিখবেন। আর এক কালার কাপড় নেবেন, তার সুবিধা হবে আর কি। এক কালার কাপড় নেবেন। তারপর যদি না পান, একটা টিস্যু ওয়ান টাইম ব্যবহার করবেন, সেই টিস্যুর উপরও লিখলে হবে, মানে আপনার ব্যবহার করছেন এরকম জিনিস। তো এই টিস্যুটাই নিলেন, ধরেন এই টিস্যুটা নেওয়ার পরে এই টিস্যুর ভিতরে আপনার নিজের কামরস, মাসিকের রক্ত, এই দুটো মিশ্রিত করে এই তাবিজটা লিখবেন, ঠিক আছে? এই দুটো মিশ্রিত করে লিখবেন। ডালিম গাছে ডাল কাটি কলম বানায় এভাবে লিখবেন। লিখার পরে আপনি নিচে আপনার ওই ছেলের নাম আগে, তারপরে মেয়ের নাম, ঠিক আছে? তারপরে না, প্রথমে ছেলের নাম, ছেলের বাবার নাম, মেয়ের মায়ের নাম, এভাবে নামগুলো সুন্দরভাবে লিখবেন, ঠিক আছে? নামগুলা লেখা শেষ হইলে, ঠিক আছে, তাবিজ দুটাকে সুন্দর করে বলটাবেন। বলটায় দুইটা তামার মাতুলিতে ভরবেন। তামার মাতুলি যখন ভরবেন, তখন আপনার নিজের গোপন অঙ্গের দুটা চুল ছিঁড়ে দুটা তাবিজে দিয়ে দিবেন, ঠিক আছে? দুটা চুল ছিঁড়ে দুটা তাবিজের ভিতরে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এটাকে মোম দিয়ে সুন্দর করে আটকায় দিবেন। ঠিক আছে? আটকায় দেওয়ার পর এই তাবিজ দুটাকে নিয়ে আপনি একটা মাটির ঠুড়িতে থুবেন, একটা তাবিজ দিয়ে সেখানে মধু জাতীয় কিছু দিবেন। দিয়ে এই তাবিজটাকে আপনি যে কোনো একটা চুলার কাছে বেঁধে, মানে পুঁতে দিবেন, চুলার আশেপাশে পুঁতে দিবেন, যেন চুলাতে আগুন জ্বললে এই তাবিজটার ভিতরে একটা তাপ লাগে, ঠিক আছে? এইভাবে একটা তাবিজ পুঁতে দিবেন। পুঁতে দেওয়ার পর আরেকটা তাবিজ আপনি 3 দিন ব্যবহার করবেন। এই 3 দিন ব্যবহার করার ফলে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি যেখানেই থাকুক, যেই জায়গায় থাকুক, যেই অবস্থায় থাকুক, আপনার সাথে যোগাযোগ করতে বাধ্য। এবং সে যদি আপনার সাথে একটা বার কথা বলে, সে আপনার কাছে নিয়ে আসে থাকতে পারবে না।
যদি না আসলে তার মৃত্যু হবে, সে যদি না আসে, ঠিক আছে, তার মৃত্যু হবে। তো জীবন বাঁচানোর জন্য প্রত্যেকেই কিন্তু চা, তো সেও জীবন বাঁচানোর জন্য হলো আপনার কাছে আসবে। এটা আমি গ্যারান্টি দিয়ে দিলাম। কাজ না হলে নাম্বার দিয়ে ফোন দিয়েন যে ভাই কাজ